জয় শ্রীবিষ্ণু। একাদশী একটি চান্দ্র তিথি, যাদের শুক্লা ও কৃষ্ণপক্ষে এই তিথি পালিত হয়ে থাকে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন একাদশী পালিত হয়। এই একাদশীগুলির নাম যেমন ভিন্ন হয়, তেমনি এদের মাহাত্ম্যও আলাদা হয়। তবে বৈশাখ মাসের শুক্লাপক্ষে যে একাদশী পালিত হয় তার নাম মোহিনী একাদশী। আজ আমরা এই ভিডিওতে মোহিনী একাদশীর মাহাত্ম্য ও কী করলে সর্বোচ্চ লাভ হবে তা বর্ণনা করব। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য কুর্ম পুরাণে বর্ণিত হয়েছে। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফলে কি ফল লাভ হয়? তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, একসময় শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে এই একই প্রশ্ন করেছিলেন। সেই সময় তিনি ছিলেন সীতার বিরহ দুঃখে আক্রান্ত এবং বশিষ্ঠ মুনি তাকে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য শুনিয়েছিলেন। এই ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং দুঃখ দূরীভূত হয়। রাবণের দ্বারা সীতাহরণের পর রামচন্দ্র অসীম শোকে আক্রান্ত হন। সীতাহীন তিনি যেন নিজের অস্তিত্বে হারিয়ে ফেলেন। তার জীবন যেন বেদনা ও কষ্টে পরিপূর্ণ হয়ে ওঠে। তিনি একাকী বসে দিন কাটাতেন এবং ভাবতেন কিভাবে সীতাকে উদ্ধার করা যায়। এই সময় তিনি নিজের মনকে শান্ত করতে এবং দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজতে বশিষ্ঠ মুনির শরণাপন্ন হন। রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে বলেন, হে মুনিবর, আমি সীতাহীন হয়ে চরম কষ্ট পাচ্ছি। আমার মন শান্তি পাচ্ছে না। দুঃখ যেন আমাকে গ্রাস করে ফেলছে। এমন কোনো ব্রতের কথা বলুন যার দ্বারা আমার সকল দুঃখের অবসান হবে এবং আমি পুনরায় শক্তি ফিরে পাব। বশিষ্ঠ মুনি বলেন, হে রাঘব, তুমি মহান পুরুষ, কিন্তু দুঃখ মানুষকে দুর্বল করে ফেলে। তবে শোনো, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে এক মহাপুণ্যকর ব্রত রয়েছে। এই ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয়, মন শুদ্ধ হয় এবং দুঃখ দূরীভূত হয়। এটি এমন এক ব্রত যা পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে শুভফল লাভ হয়। বশিষ্ঠ মুনি আরও বলেন যে এই ব্রত পালনের মাধ্যমে যে ব্যক্তি একাগ্রচিত্তে ভগবান বিষ্ণুর উপাসনা করবে, সে এই সংসারের বন্ধন থেকে মুক্তি পাবে এবং তার সকল দুঃখ ও ক্লেশ দূর হবে। এই উপদেশ শুনে শ্রী রামচন্দ্র মহাযত্নে মোহিনী একাদশী ব্রত পালন করেন। এই ব্রত পালনের পর তিনি মানসিক ও আধ্যাত্মিক শক্তি ফিরে পান এবং সীতাকে উদ্ধারের জন্য নতুন করে সংকল্প করেন। এই ব্রতের প্রভাবে তিনি আরও দৃঢ়চিত্তে রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন। মোহিনী একাদশীর আরও একটি প্রাচীন কাহিনী আছে। প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল, যেখানে চন্দ্রবংশজাত রাজা ধৃতিমান রাজত্ব করতেন। সেখানেই বাস করতেন ধনপাল নামে এক ধনী বৈশ্য, যিনি ছিলেন এক মহান দানশীল ব্যক্তি। তিনি বহু পুণ্যকর্ম করতেন। নদী, কূপ, মঠ, উদ্যান নির্মাণের মাধ্যমে মানুষের কল্যাণ করতেন। তার 5 পুত্র ছিল, কিন্তু ছোট ছেলের ধৃষ্টবুদ্ধি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে ছিল দুষ্টু, অসৎ কাজের প্রতি আসক্ত এবং পিতার সম্পদ অপচয়কারী। সে মদ্যপান, জুয়া, নারীসঙ্গ, চুরি, শিকার ইত্যাদিতে আসক্ত ছিল। তার এই দুর্নীতিপূর্ণ জীবন দেখে একদিন ধনপাল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সমস্ত ধন সম্পত্তি শেষ হয়ে গেলে ধৃষ্টবুদ্ধি অসহায় হয়ে পড়লেন। এমনকি চুরি করতে গিয়েও ধরা পড়ে তার পিতার সম্মানের কারণে রাজা তাকে মুক্ত করে দেন। অবশেষে যখন আর কোনো উপায় রইল না, তখন সে বনে গিয়ে পশু পাখি শিকার করে জীবন ধারণ করতে লাগল। একদিন দুঃখী ধৃষ্টবুদ্ধি কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হয়। তখন ঋষি গঙ্গা স্নান সেরে ফিরছিলেন। হঠাৎ ঋষির শরীর থেকে পড়ে যাওয়া এক ফোঁটা জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ে, যার ফলে তার শুভবুদ্ধির উদয় হয়। সে ঋষিকে কাতর কণ্ঠে বলল, হে মণিবর, আমি এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার উপায় জানতে চাই।
ঋষি বলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে একটি মহাপুণ্যকর ব্রত রয়েছে। তুমি যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করো তাহলে তোমার সমস্ত পাপ নাশ হবে। ধৃষ্টবুদ্ধি তখন একাগ্রচিত্তে মোহিনী একাদশীর ব্রত পালন করল। ব্রতর প্রভাবে তার সকল পাপ ধ্বংস হয়ে গেল। সে পবিত্র আত্মা লাভ করল এবং পরে গরুড়ে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই মোহিনী একাদশী অত্যন্ত পবিত্র। এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা যজ্ঞ, দান, তীর্থস্থান ইত্যাদির চেয়েও শ্রেষ্ঠ। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে বা পালন করলে সহস্র গোদান করার সমান পুণ্য লাভ হয়। তাই যারা জীবনে সুখ, শান্তি ও মুক্তি চান তারা অবশ্যই মোহিনী একাদশীর ব্রত পালন করবেন। এই ব্রত পালন করলে মানুষ মোহজাল কাটিয়ে আত্মশুদ্ধি লাভ করে এবং পরমধামে স্থান পায়।